হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি ড্রাই চিলি মাশরুম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তা চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি ড্রাই চিলি মাশরুম। চিলি মাশরুম বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মাশরুম নিয়েছি। এটা বটম মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ 4 ভাগ করে এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা নিয়েছি একটা ক্যাপসিকাম, আর নিয়েছি রসুন কোচানো, আদা কোচানো আর কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি 1 চামচ ভিনিগার। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি এখন দেবো ময়দা। বড় চামচের 2 চামচ এখানে আমি ময়দা দিলাম। সাথে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সাথে দেবো ছোট চামচের 1/4 চামচ ব্ল্যাক পেপার পাউডার। পরিমাণ মতো জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব ঘনও না হয় আর খুব পাতলাও না হয়, ঠিক সেভাবে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব ঠিক এভাবে হয়েছে। ব্যাটারের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিতে আমি স্কিপ করে গিয়েছি, তাই এখন এর মধ্যে দিচ্ছি রসুন বাটা 1/4 চামচ, আদা বাটা 1/4 চামচ। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যাব নেক্সট প্রসেসে। কড়াতে খুব ভালোভাবে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে মাশরুম এভাবে নিয়ে ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। অর্ধেক মাশরুম এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা লাল করে ভেজে নেব। মাশরুম হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাশরুমগুলো ভেজে নেব। কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দেবো কেটে রাখা রসুন, সাথে দেবো কোচানো আদা আর কাঁচা লঙ্কা। 1 মিনিট মতো সময় নিয়ে এটাকে ভেজে নেব। এর মধ্যে দেবো ক্যাপসিকাম আর কোচানো পেঁয়াজ, সাথে দেবো পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা করে। এর মধ্যে এখন দেবো সস। আমি এখানে 3 রকমের সস একটা বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে 2 চামচ টমেটো সস, হাফ চামচ সয়া সস আর 1 চামচ রেড চিলি সস। এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি ড্রাই চিলি মাশরুম বানাচ্ছি, তাই এর মধ্যে এতটুকু জল ব্যবহার করব না। মিনিট 2 সময় নিয়ে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে গিয়েছে। এর মধ্যে এখন দেবো 1 চামচ ভিনিগার আর দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব শেষে দেবো ভেজে রাখা মাশরুম। মাশরুম গ্রেভির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ড্রাই চিলি মাশরুম। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব। এরপর এটাকে পরিবেশন করব।